হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের এসএনবি এডুকেশনাল ক্লাসেসে। আজকে আমরা মেজর পেপার 2 হিস্ট্রি এটা নিয়ে আমরা ডিসকাশন করব। কি মোস্ট ইম্পর্ট্যান্ট বা বলতে পারো লাস্ট মিনিট প্রিপারেশন তোমরা কি করে যেতে হবে, ঠিক আছে। এখানে আজকে আমরা 8টা কোয়েশ্চেন দেব, ঠিক আছে, যেগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট আছে। তো ফার্স্ট ইউনিট থেকে তোমরা হারাপ্পা, ঠিক আছে, এটা সম্বন্ধে পড়ে নেবে। প্লাস তোমরা পড়ে নেবে ইম্পর্ট্যান্ট অফ লিটারেরি সোর্সেস, ঠিক আছে, আর এটার লিমিটেশন কি, ঠিক আছে। অ্যান্ড তুমি যদি সেকেন্ড ইউনিটে দেখো, সেকেন্ড ইউনিটে সবগুলো কোয়েশ্চেনই মানে বলতে পারো ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এখানে 16 মহাজনপদ আছে, এটাও মানে বহুত ইম্পর্ট্যান্ট। তারপরে অশোকারটাও ইম্পর্ট্যান্ট আছে। তারপরে যে চন্দ্রগুপ্ত মৌর্য, এটাও অনেক ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে। তো আশা করি এই যে 1 নম্বরের কোয়েশ্চেনটা আছে, এটা যদি তোমরা প্রিপেয়ার করো, 2 নম্বরটাও লিখতে তো বেশি একটা অসুবিধা হবে না, ঠিক আছে। তো আমরা ধরতে পারি এখান থেকে 3টা কোয়েশ্চেনই, ঠিক আছে, উপরের 3টা, ঠিক আছে। ইউনিট 3তে আমরা দেখে নিই। ইউনিট 3তে হচ্ছে তোমাদের কুষাণাদের ব্যাপারে, ঠিক আছে, ওদের হোমল্যান্ড কোথায় ছিল, প্লাস তোমরা ওখানের যে গ্রেট কিং আমাদের যে কনিষ্কা, ওর ব্যাপারে একটু লিখবে। প্লাস ওর অ্যাচিভমেন্ট কী ছিল, ঠিক আছে, অ্যাচিভমেন্টস অফ কনিষ্কা, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে নেক্সট কোয়েশ্চেনটা দেখো, সাতাবাহানা ডাইনেস্টির ব্যাপারে লিখবে, ঠিক আছে। গ্রেট কিং কে ছিল, ঠিক আছে, অ্যাচিভমেন্টস, ঠিক আছে। তো এইসব মানে এখান থেকে ইউনিট 3 থেকে 2টি কোয়েশ্চেন, ঠিক আছে। এডিশনালি আমরা যদি দেখি ইউনিট 4 থেকে রাইট এ নোট অন পল্লবাজ আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে, এটাকে প্রিপেয়ার করে নেবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যে আমরা যদি দেখি, এক সেকেন্ড একটু, হ্যাঁ, তো আমরা যদি এখানে যদি দেখি ইউনিট 1-এ আমরা 2টা প্রশ্ন, ঠিক আছে, প্রথম 2টা। সেকেন্ড যদি আমরা দেখি সেকেন্ড ইউনিট থেকে সবগুলোই ইম্পর্ট্যান্ট, কিন্তু এই 3টা প্রিপেয়ার করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর এডিশনালি ইউনিট 3 থেকে 2টা পড়ো, ঠিক আছে। আর ইউনিট 4 থেকে শুধু 2 নম্বরটা পড়ো, মানে পল্লবাসটা, ঠিক আছে। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো যাবে, ঠিক আছে। ধন্যবাদ।